নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাবো সাবুর খিচুড়ি। তো চলো শুরু করি। প্রথমে 1 কাপ বড় দানা সাবু নিয়ে ভালো করে ধুয়ে এবার যতটা সাবু ততটা জল দিয়ে ভিজিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর পুরো ভিজে গেছে। এবার 1 মুঠো ভাজা চীনাবাদাম গুঁড়ো করে নিলাম, এই রকম হবে। তারপরে 1 মুঠো চীনাবাদাম কড়াইতে 1 চামচ তেল গরম হলে বাদামগুলো ভেজে তুলবো। তারপরে ওই তেলেই একটু গোটা জিরে ফোড়নে দিয়ে ছোট ডুমো করে কাটা একটা আলু সেটা ভেজে নেব সামান্য লবণ দিয়ে। তারপরে আলু নরম হলে 10-12টা কারি পাতা দিলাম, একটু ভেজে সামান্য গ্রেট করা আদা আর কাঁচা পাকা লঙ্কা 4টে দিলাম। এবার নাড়াচাড়া করে সাবুটা ঢেলে দেব, মিশিয়ে ঢাকা দেবো 2 মিনিট পর। সাবু স্বচ্ছ হয়ে গেছে। বাদামের গুঁড়োটা দেব। বাদামের গুঁড়োটা দিয়ে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ, ভাজা বাদাম দিয়ে মিশিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর 1 চিল লেবুর রসও ছড়িয়ে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। বন্ধুরা একবার এভাবে নিরামিষ দিনে, যে কোনো উপোসের দিনে বানিয়ে খাও। একটু চটপটা স্বাদের খাবার হলে মন্দ হয় না। বানিয়ে খাও, খুব ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।